আমি এয়ারপোর্ট থেকে আমি হাসবেন্ডিং আসার সময় আমি বাসে করে আসছিলাম অফিসে তার কারণে। তো হঠাৎ করে আমার বাসের পিছনে একজন ব্যক্তি তা আমার মানি ব্যাগ সমান করে একটা ব্যাগ রাখে আমার মোবাইল টান দিছিল আর কি। তো আমি বুঝতে পারি যখন আমি মোবাইলে হাত দিই তো পিছনে তাকাই, তো সে ব্যক্তি হঠাৎ করে পিছনে চলে যায়। তো তাকে আমি আক্রমণ বলতে চাই, তো আমি হাসবেন্ডিং পৌঁছে গেছি, তাই আমি ওখান থেকে নামে যাই। তো এইটা থেকে আমি বুঝতে পারলাম যে আমি যদি তখন না বুঝতে পারতাম তাহলে আমার ফোনটা তখনই আমার চিন্তায় হয়ে যেত। তো এই হচ্ছে বিষয়। আসলে প্রশাসনকে যখন বলা হয় তখন তারা সে বিষয়ে তেমন একজাক্টলি তেমন কিছু বলতে পারে না, যেহেতু ওই ব্যক্তিকে আমরা ধরতে পারিনি এরকম। আর যখন ঘটনা ঘটে যায় তখন তারা সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না আর কি। এখন থানায় জিডি করলে করা যায়, কিন্তু তারপরে অনেক কিছু হয়রানির শিকার হতে হয়। যেমন আমি থানায় জিডি করলাম, তারপরে আমি জানতে গেলে তারা সে বিষয়ে প্রসেসিং আছে, কিন্তু একটা বিষয় আমি বারবার গিয়ে যখন ফেরত হয়ে চলে আসি তখন সে বিষয়ে আর আমার কোনো ইন্টারেস্ট থাকে না। কারণ বর্তমান প্রশাসনকে সে বিষয়ে চাইতে একটু সজাগ থাকলে একটু সবাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাহলে আমার সকলে একটু ভালো থাকে আর কি। গাড়িতে ওঠার পরে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গা আছে যেখানে প্রতিনিয়ত এই ধরনের ছিনতাইকারী ঘটে। জানালার পাশে বিভিন্ন ধরনের বখাটে ছেলেমেয়েরা জানালা থেকে ফোন ছিনতাই করে নিয়ে চলে যায়, কানের দুল ছিনতাই করে নিয়ে যায়, বিভিন্ন ঘটনা ঘটে। তো এর জন্য জনগণকে আসলে সচেতন হওয়া উচিত এবং জানালার পাশে বিভিন্ন খোলা জায়গায় আসলে ফোন না বের করাটাই বেটার। যেহেতু এটা জনবহুল একটা এলাকা, এই এলাকায় সবসময় এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। আমি যেহেতু এই রাস্তায় সবসময় চলাফেরা করি, তো আমাকে সবসময় এই ধরনের ঘটনার সম্মুখীন হইতে হয়েছে, নিজের চোখেও দেখেছি আশেপাশে। এখন এই এলাকায় যদি এখন পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা যদি সঠিক পদক্ষেপ নেয়, শক্ত ভূমিকা পালন করে, তাহলে আমরা জনগণরা হয়তো এই পরিস্থিতি থেকে একটু তার স্বস্তি পাবো। এই বিষয় নিয়ে আসলে কিছু বলার নাই, যেহেতু এত বড় একটা ঘটনার পরে এই ধরনের ঘটনাগুলো বেশি বেড়ে গেছে, অপরাধ প্রবণতা বেশি বেড়ে গেছে। তার জন্য আসলে একটাই কথা যে সকল প্রশাসনের পাশাপাশি আমাদের জনগণকেও সোচ্চার হওয়া উচিত, প্রশাসনের শক্ত ভূমিকা পালন করা উচিত, গভর্নমেন্টের উচিত এই ক্ষেত্রে সঠিক স্টেপ নেওয়া, একটু আগের চেয়ে বেশি সচেতনতা প্রয়োজন। আসলে এই ছিনতাইয়ের ব্যাপারটা প্রতিনিয়ত ঘটছে, সেটা আমরা জানছি। অনেক সময় আমরা যখন যাতায়াত করি তখন রাস্তাতেই দেখছি জানালা দিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে, অথবা অনেকে আঘাত করে নিয়ে যাচ্ছে। এটা আমরা চোখে দেখেছি, কখনো অবশ্য এগুলোর কবলে পড়িনি, বাট আমরা দেখেছি যে প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। বাট এতে করে আমরা কোনো উপকৃত পাচ্ছি না যে এর সমাধান কী হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আসলে 5ই আগস্টের আগে এরকম ঘটনা ঘটেছে, আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি। অথচ 5ই আগস্টের পরে হয়তো প্রশাসন বা পুলিশ প্রশাসন একটু নিষ্ক্রিয়, হয়তো বা নিষ্ক্রিয়র কারণে হয়তো এই ঘটনাটা বেশি ঘটতে পারে। আসলে আমরা প্রতিনিয়ত শুনছি প্রশাসন থেকে তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি না যে তারা কী ব্যবস্থা নিচ্ছে। তো আমরা সাধারণ জনগণ হিসাবে এইটুকু বলতে পারি, তাদের কাছে আশা করতে পারি যে তারা যে মুখে যে কথাটা বলে বাস্তবে যেন আমাদের সেই সমাধানটা করে দেয়, তাহলে আমরা সাধারণ জনগণ উপকৃত হব। রাত্রেবেলা মনে হয় যে সন্ধ্যার পরে তখন মনে হয় যে করে ছিনতাই করে, পরে আবার ধরুন স্টেশন রোড আছে, টঙ্গী বাজার, এগুলো আমাদের রাত বিরাতে সবসময় আর কি মানুষের লোকজন মনে হয় যে টাকা পয়সা নিয়ে রাইখা দেয়, এগুলাই মানে লোকজনের কাছে শুনে আর কি। এটা পুলিশ তো থাকে, পুলিশ তো ডিউটি থাকে, তারপরে যায় পুলিশ, তারা মনে হয় পুলিশের বিচার দেয়, পরে কেস মামলা করে, পরে পায় না পায় এটা তো সঠিক জানি না। আর চিন্তাই আবদুল্লাপুর আর ওই যে স্টেশন রোড টঙ্গী বাজার এনে শুনি তো মাঝে মাঝে এগুলো নেই গা, রাত বেড়াতে টাকা পয়সাও নেই গা, এটাই শুনি। পুলিশও না কীভাবে কাজ করে তা জানি না, আর তো ডিউটি দেখি আহে যা এইরকম, আগের মতো দেখি না। আগে তো মনে হয় যে রাত বেড়াতে সবসময় পুলিশ 24 ঘন্টায় আসছিল, না ঘোরাফেরা করে ওই চিন্তাই হয়ে আনলে পরে পুলিশ যা